সত্যি দাদারা খুব ভালো খেলা দেখালো, আমাদের ছোট ছোট ভাই বোনের খুবই ভালো খেলা দেখালো। কিন্তু লাঠি খেলা আমি আমার দাদাকে কিছু অনুরোধ করবো বলার জন্য, দাদা একটু বলুন। স্যার, আমি সুব্রত চক্রবর্তী। আমরা মূলত আসছি সুন্দরবনের একটি প্রত্যন্ত প্রান্ত, পাথর প্রতিমা, সেখানে পূর্ণচন্দ্রপুর শ্রীনারায়ণপুর ক্লাব। সেখানে শ্রীনারায়ণপুর থেকে একটু গেলেই নিবেদিতা নার্সারি স্কুল ও দিশারি জিনিয়াস একাডেমি। এবং আমার পিছনে একটু আগেই যারা লাঠি খেলা প্রদর্শন করলো, গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া লাঠি খেলা। এবং এখানকার যিনি তত্ত্বাবধান দায়িত্বে রয়েছেন বিপ্লব হালদার এবং বিশ্বরঞ্জন চৌধুরী, বা আমরা যারা রয়েছি, আমরা চাইছি এখানকার এই ছেলে মেয়ে যারা রয়েছে এরা প্রত্যেকে, কারোর বাবা রয়েছে, কারোর মা রয়েছে, বাবা মা উভয় নেই, আবার একটু ট্র্যাজেডিক রয়েছে, এরা বলতে গেলে এক প্রকার ওয়ান কাইন্ড অফ অরফ্যান। তা আমরা একটু যারা শহরাঞ্চলে থাকি মূলত একটু এদের বিভিন্ন কালচার যেগুলো একটু ভালোবাসি, সেই সমস্ত দিকগুলোকে যাতে যাতে এরা সমাজের মূল স্রোতে ফেরে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা ওদের পাশে যাই এবং আমাদের যতটুকু সাহায্য করার ক্ষমতা রয়েছে সেই রকম সাহায্য নিয়ে ওদের পাশে দাঁড়াবার চেষ্টা করি, যাতে ওরা কোনো রকম ভাবে শহরাঞ্চলে যারা থাকেন সেই সমস্ত স্কুল পাঠশালায় যারা পড়াশোনা করে সেই সমস্ত ছেলে মেয়েদের যে সুযোগ সুবিধা পায় তারা পেয়ে যা না করতে পারে, আমাদের এই সমস্ত অরফ্যান যারা রয়েছে তারা খুব ভালো সুযোগ সুবিধা না পেয়েও এমন কিছু করে দেখাতে পারে, সেই চেষ্টায় আমরা ব্রতী হয়েছি। যাদেরকে আমরা চাইছি যেন ওরা কোনোভাবে সামাজিক দিক থেকে পিছিয়ে না পড়ে। এবং আমাদের এই আপনারা যে মাধ্যমে দেখছেন সেখানে তাদের প্রচার মাধ্যম থেকে আমরা আপনাদের সবাইকে বলতে চাই, যে সমস্ত দর্শক বন্ধুরা নিশ্চয়ই দেখবেন, আমাদের ছেলেমেয়েরা শুধুমাত্র যে লাঠি খেলা দেখাতে পারে তা নয়, খেলাধুলা, গান, গল্প, নাটক, বিভিন্ন কালচারাল দিক, সব দিক থেকে তারা পটু, ব্রতচারী, জিমনাস্টিক, সব দিক থেকে আপনাদের আমরা একটু আমন্ত্রণ জানাই। নিবেদিতা নার্সারি স্কুল ও দিশারি জিনিয়াস একাডেমির পক্ষ থেকে আমাদের মিডিয়া বন্ধু যিনি রয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানাবো, কখনো সময় সুযোগ হলে আমাদের ছেলে মেয়েদের মধ্যে একবার আসবেন, আপনারা দেখবেন ওরা শুধুমাত্র যে এই লাঠি খেলাটা দেখাতে পারে তা নয়, ওদের মধ্যে কি প্রতিভা রয়েছে। এবং আপনাদের পক্ষে যদি কখনো সম্ভব হয় ওদের মধ্যে আসুন, আপনাদের যতটুকু সাহায্যের ক্ষমতা সেটা ওদের মধ্যে বাড়িয়ে দেবেন। আমরা আসুন সবাই মিলে ওদের ভবিষ্যতে যাতে একটু উজ্জ্বল হয়, সমাজের মূল স্রোতে ওরা যাতে ফিরতে পারে সেই চেষ্টায় আমরা সবাই ব্রতী হই। এই কামনা নিয়ে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার। বলছিলাম যে ধরো কোনো বাচ্চা বা কোনো পরিবার থেকে বাচ্চাকে ভর্তি করাবে, ঠিক আছে, মানে যোগাযোগ কেমন ভাবে করবে আর ভর্তি ফি কেমন আছে, ঠিক আছে। ধরো অনেকে দূর থেকে, ধরো এই ভিডিওটা থেকে অনেকে দূর থেকে আকর্ষণীয় লাগতে পারে, হ্যাঁ, মানে ভর্তি করা, ঠিক আছে। ওখানে কি মানে সবসময় আপ ডাউন মানে আসা যাওয়া করা যাবে না, ঠিক আছে। ওখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে? সমস্ত কিছু ঠিক থাকার আছে, যদি ব্যবস্থা কিছু আছে, একটু মাইক সমস্ত কিছু থাকার ব্যবস্থা রয়েছে। একমাত্র অনাথ, যদি টোটালি অনাথ হয় তাহলে তারা সম্পূর্ণ বিনা পয়সায় থাকতে পারবে। অনাথ বাবা মা কেউ নেই, আর সিঙ্গেল কারো বাবা আছে তাহলে কিন্তু তার মা হয়তো কাজকর্ম করে, সেখান থেকে তারা কিছু পয়সা দিতে হবে, নাহলে একদম বিনা পয়সায় ও আগামী দিনে শিখে যাবে যে আমি সম্পূর্ণ বিনা পয়সা পাচ্ছি। মা যেহেতু কাজকর্ম করছে কিছু দিতে হবে, বাবাও যদি থাকে তাকেও কিছু দিতে হবে, সিঙ্গেল কেউ থাকলে কিছু কিছু খরচ দিতে হবে, ঠিক আছে। আর যদি না কেউ থাকে একদম কোনো পয়সা করি লাগে না, এবার ন্যূনতম খরচ এটা খুবই সামান্য। আমার যোগাযোগ ব্যবস্থা মানে নাম্বারটা একটা রয়েছে, এই সুবিধার সঙ্গে নাম্বার আছে, যোগাযোগ করে নেবেন। বিষ্ণুবাবু যিনি সঞ্চালনা করছিলেন ওখানে ওনার কাছেও আছে, তবু আমি বলে দিচ্ছি 8617850466 আমার হচ্ছে মোবাইল নম্বর, এটা যোগাযোগ করলে। আর আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, ফটো আর হচ্ছে টিসি, কোনো স্কুল থেকে যদি পড়েছে তার টিসি তো লাগবে অবশ্যই। আর যদি হচ্ছে আমার কোনো বাচ্চা এখন পড়েনি 5 বছর বয়স, তাহলে তার সমস্ত লিগাল কাগজপত্র, আধার কার্ডের জেরক্স, জন্ম সার্টিফিকেটের জেরক্স আর হচ্ছে ফটো, এবং তার বাবা অথবা মায়ের আধার কার্ডের একটা জেরক্স কপি জরুরি। এখন ঘুরতে গেলে যে থাকার ব্যবস্থাটা, সেখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে, থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাপনা রয়েছে।